হ্যালো স্টুডেন্টস, আমরা আবার ফিরে এলাম। আমরা যে অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী, এই চ্যাপ্টারটির শেষ ভাগের অর্থাৎ তৃতীয় পার্টের যে শেষ অংশ এমসিকিউ এবং এসএকিউ টাইপের কোশ্চেনগুলো বাকি ছিল সেগুলো নিয়ে আমরা একে একে আলোচনা করব। তো আমরা চলে যাই এমসিকিউ কোশ্চেনে। ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন। নয়ের একের কোশ্চেন এমসিকিউ গুলো। প্রথমে বলা আছে যে 3x সমান কোসেক আলফা। 3x সমান হচ্ছে কোসেক আলফা। আর বলা আছে 3y(x) সমান কট আলফা। আমাকে বের করতে হবে কত? 3 ইন্টু x স্কোয়ার মাইনাস 1/x²। এই রাশিটির মান বের করতে হবে। তাহলে 3 আমি এখানে যদি আমি একটা কমন নিয়ে নিই, 1/3 আমি যদি এখানে কমন নিয়ে নিই, তাহলে 1/3 আমি যদি কমন নিয়ে নিলাম তাহলে এখানে আমার হয়ে যাবে, একেবারে আমি সাজিয়ে রেখে দিচ্ছি 3x মাইনাস স্কোয়ার বাই 3y(x) এর হোল স্কোয়ার। দেখো এখানে যদি অ্যাডজাস্ট করে নিই এটা লেখা যায়। তো এইটার মান হয়ে গেল 3x মানে আমি কোসেক আলফা অর্থাৎ কোসেক স্কোয়ার আলফা হয়ে গেল, এটা হয়ে গেল কট স্কোয়ার আলফা। এটা আমরা জানি একটা ফর্মুলা, তৃতীয় নাম্বার ফর্মুলা 1/3 ইন্টু 1 ইকুয়াল টু হয়ে গেল 1/3। তোমাদের যে অপশনগুলো দেওয়া আছে তার মধ্যে সি অপশন সেটা হবে রাইট। নেক্সট 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন কি আছে দেখি। 2 নম্বর কোশ্চেনে আছে 2x সমান আছে sec a এবং আছে 2/x সমান 10a। তাহলে আমাকে বের করতে হবে কত? 2 ইন্টু x² মাইনাস 1/x²। আগেরটার মতো সেম ওয়েতে আমরা এগোবো। যদি হাফ আমি কমন নিয়ে নিই তাহলে কিভাবে আমি দেখবো ঘুরিয়ে লিখতে পারি, এটাকে সাজিয়ে যদি লিখি তাহলে এটা লিখতে পারি আমি এটা এভাবে লিখতে পারি। তাহলে হয়ে যাচ্ছে কত? এখানে যদি আমি লিখি তাহলে হাফ ইন্টু এখানে 2x মান হচ্ছে sec a, sec² a মাইনাস হয়ে গেল 10² a। এটা আমার ফর্মুলার মধ্যেই পড়ছে হাফ ইন্টু 1 ইকুয়াল টু হয়ে গেল হাফ। তাহলে এটা আমার উত্তর হয়ে গেল এ অপশন যেটা আছে। নেক্সট আমরা সি এর কোশ্চেন চলে আসছি। 3 নাম্বার কোশ্চেন। এটা কি দেওয়া আছে দেখে নি আগে। tan আলফা প্লাস কট আলফা ইকুয়াল টু 2 হলে আমাকে tan টু দি পাওয়ার 13 আলফা প্লাস কট টু দি পাওয়ার 13 আলফা মান নির্ণয় করতে হবে। এখানে আমি একটা কথা বলতে চাই যে tan আলফা প্লাস কট আলফা ইকুয়াল টু 2 এটা যদি না থেকে তোমার sin আলফা প্লাস কোসেক আলফা ইকুয়াল টু 2 বলতো তাহলেও হতো, বা cos আলফা প্লাস sec আলফা ইকুয়াল টু 2 বললেও একই ধরনের অঙ্কটা হতো। তাহলে আমি এখানে tan আলফা প্লাস কট আলফা, তাহলে এখানে আমি tan আলফা আমি রেখে দিলাম, কট আলফাকে 1/tan আলফা করে নিলাম ইকুয়াল টু 2। এবার আমি লসাগু নিয়ে নিচ্ছি tan আলফা, তাহলে হয়ে গেল tan স্কোয়ার আলফা প্লাস tan আলফা ইন্টু tan আলফা tan স্কোয়ার আলফা হয়ে গেল ইকুয়াল টু 2। আর এবারে গুণ করে দিচ্ছি, গুণ করে একবারে পক্ষান্তর করে দিচ্ছি, তাহলে tan স্কোয়ার আলফা প্লাস 1 ইকুয়াল টু হয়ে গেল 2 tan আলফা। এদিকে নিয়ে চলে আসছি, তাহলে হয়ে গেল tan স্কোয়ার আলফা মাইনাস 2 tan আলফা প্লাস 1 ইকুয়াল টু 0। এইটা দেখো, এটা tan আলফাকে দিয়ে ধরে নিই তাহলে স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল tan আলফা মাইনাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। অতএব হয়ে যাবে tan আলফা মাইনাস 1 ইকুয়াল টু 0। অতএব পেয়ে যাচ্ছি আমি এখানে tan আলফা ইকুয়াল টু 1। tan আলফা ইকুয়াল টু 1 যখনই হয়ে গেল অতএব cot আলফা ইকুয়াল টু 1 হয়ে যাবে। cot আলফা ইকুয়াল টু 1/tan আলফা মানে 1/1 ইকুয়াল টু 1। এবার আমার যেটা মান বের করতে বলা হয়েছে যে 10 টু দি পাওয়ার 13 আলফা প্লাস cot টু দি পাওয়ার 13 আলফা ইকুয়াল টু 1 টু দি পাওয়ার 13 প্লাস 1 টু দি পাওয়ার 13 ইকুয়াল টু 2। এখানে একটা জিনিস মনে রাখবে যে 10 টু দি পাওয়ার 13 এর বদলে 2019, 2020, 5000, 10,000 যাই দেখ না কেন সবসময় হবে 2, কারণ একের পাওয়ারে যতই দিই আমরা সবসময় সেটা একই থাকবে। তো এটা অ্যান্সার হয়ে গেল 2। আমার সি অপশন দেওয়া আছে সেটা রাইট হয়ে যাবে। এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট আমরা চলে আসি
4 কোশ্চেন কি আছে দেখে নেব। 4 কোশ্চেন কি আছে, আমি কোশ্চেনগুলো নিয়ে অত বেশি আলোচনা করছি না এই জন্যই, কারণ তোমাদের প্রত্যেকের কাছেই বই আছে, সুতরাং বই থেকে তোমরা দেখে নিতে পারবে। 4 নম্বর কোশ্চেন আমরা দেখি কি আছে। বলা আছে যে সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু 0 বলা আছে। তাহলে এখান থেকে দেখো আমি বলতে পারি যে সাইন থিটা ইকুয়াল টু কস থিটা, এদিকে পক্ষান্তর করলে পেয়ে যাচ্ছি, আর এদিকে সাইন থিটা বাই কস থিটা করে দিচ্ছি ইকুয়াল টু 1, এটা পেয়ে গেলাম। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু 1 সমান হয়ে গেল ট্যান 45 ডিগ্রি, অর্থাৎ থিটা সমান বেরিয়ে গেল আমার 45 ডিগ্রি। এবার আমাকে যেটা বের করতে বলে সেটা বসিয়ে দেবো। কি আছে, অতএব সেক থিটা প্লাস কোসেক থিটা সমান হয়ে গেল সেক 45 ডিগ্রি প্লাস কোসেক 45 ডিগ্রি। সেক 45 ডিগ্রি মান হচ্ছে √2, কোসেক 45 ডিগ্রি মান হচ্ছে √2, তাহলে √2 প্লাস √2 ইকুয়াল হয়ে গেল 2√2। এখানে যে অপশন দেওয়া আছে ডি, সেই অপশনটা রাইট হবে। নেক্সট কোশ্চেন 5 কোশ্চেন, এমসিকিউ শেষ কোশ্চেন 5 কোশ্চেন। দেখে নি কি আছে। বলা আছে যে 2 cos 3 থিটা ইকুয়াল টু 1, তাহলে থিটার মান বের করতে হবে। আর এখানে cos 3 থিটা ইকুয়াল টু আমি পেয়ে গেলাম হাফ। হাফ মানে কত হয়, হাফ হচ্ছে cos 60 ডিগ্রির মান, অতএব 3 থিটা পেয়ে গেলাম 60 ডিগ্রি। আমরা জানি যে cos থিটা সমান cos আলফা হলে থিটা ইকুয়াল টু আলফা হয়, আর থিটা ইকুয়াল টু পেয়ে গেলাম 60 ডিগ্রি বাই 3 ইকুয়াল টু 20 ডিগ্রি। এখানে দেখো তোমাদের যে অপশনগুলো দেওয়া আছে তার মধ্যে অপশন সি এটা হবে রাইট। এবার আমরা চলে আসছি সত্য মিথ্যার কোশ্চেন। এটাও থাকে তোমাদের পরীক্ষাতে, এখান থেকেও 5টা কোশ্চেন, 6টা কোশ্চেন থেকে 5টা করতে হয়। তো এখানে দেখি কি আছে। প্রথম কোশ্চেন বি এর 1 কি বলা আছে, এটা আলফার মানটা বলা আছে 0 লেস দেন ইকুয়াল টু আলফা লেস দেন ইকুয়াল টু 90 ডিগ্রি যদি হয়, তাহলে সেক স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা সর্বনিম্ন মান। তো সেক স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, এটাকে আমি তো যদি সেক আলফাটাকে এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু বলতে পারি এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। যখনই সর্বনিম্ন মান বলবে তখনই আমাকে হোল স্কোয়ার আকারে সাজাতে হবে। তো এটা আমরা জানি যে একটা বর্গ রাশি, আর এটা তাহলে হয়ে গেল কত, সেক আলফা মাইনাস কস আলফার হোল স্কোয়ার। সেক আলফা ইন্টু কস আলফা কত হয়, 1 হয়, তাহলে 2 ইন্টু 1 মানে 2। তাহলে এই রাশিটার মান সবসময় গ্রেটার দেন ইকুয়াল টু 2 হয়ে যাবে। কেন হবে গ্রেটার দেন ইকুয়াল টু 2 হয়ে যাবে? তাহলে এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি আমি যে cos 90 ডিগ্রি মান হচ্ছে একমাত্র 0, তাহলে এখানে সেক আলফা সমান যখন cos আলফা হয়ে যাবে তখন এটা 0 হবে। যেহেতু এটা বর্গ রাশি তাহলে এটা সর্বদাই কি হয়, যেহেতু এটা হচ্ছে বর্গ রাশি তাহলে এটা কি হবে, সর্বদা গ্রেটার দেন ইকুয়াল টু 0। অতএব এই রাশিটার মান হয়ে গেল গ্রেটার দেন ইকুয়াল টু 2, অতএব এই রাশিটির সর্বনিম্ন মান হয়ে গেল 2। আমাকে সেটাই বলা আছে, তাহলে উক্তিটা হয়ে গেল সত্য, সর্বনিম্ন মান 2, তাহলে উক্তিটি সত্য হয়ে গেল। এটা কোশ্চেনে টেন স্কোয়ার আলফা প্লাস কট স্কোয়ার আলফা বলতে পারতো, কিভাবে হয়। নেক্সট 2 এ আসছি। 2 এ কি বলেছে দেখে নিই আমি। বলেছে cos 0 ডিগ্রি ইন্টু cos 1 ডিগ্রি ইন্টু cos 2 ডিগ্রি ইন্টু ডট ডট দিয়ে একেবারে বলছে cos 90 ডিগ্রি। তো এখানে আমরা জানি যে cos 90 ডিগ্রির মান 0, তাহলে 0 ইন্টু এনিথিং মানে এটার মান হয়ে যাবে 0, যেহেতু cos 90 সমান হচ্ছে 0। তাহলে cos 90 মানে 0 হওয়া মানে হয়ে গেল পুরো রাশিটা হয়ে গেল 0, কিন্তু আমার এখানে মান বলা আছে 1, তাহলে যে উক্তিটি বলা আছে সেটি সত্য নয়, মানে এটি হয়ে গেল মিথ্যা। নেক্সট শূন্যস্থান পূরণ, সিতে আসছি আমি। সি এর কোশ্চেন গুলো আসছে, শূন্যস্থান পূরণ বলা আছে। শূন্যস্থান পূরণ প্রথমে লিখি কি আছে। 1 নাম্বার 4/sec স্কোয়ার থিটা প্লাস 1/1 প্লাস cot স্কোয়ার থিটা প্লাস 3 sin স্কোয়ার থিটা ইকুয়াল টু sec 1/sec স্কোয়ার মানে হয়ে যায় cos স্কোয়ার, তাহলে এটা হয়ে গেল 4 cos স্কোয়ার থিটা প্লাস 1/1 প্লাস cot স্কোয়ার। তাহলে আবার একটা আমরা জানি cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, or 1 প্লাস cot স্কোয়ার থিটা ইকুয়াল টু cosec স্কোয়ার থিটা।
তাহলে 1 বাই হয়ে গেল কোসেক স্কোয়ার থিটা প্লাস এটা থেকে গেল 3 সাইন স্কোয়ার থিটা 4 কস স্কোয়ার থিটা থেকে গেল কোসেক স্কোয়ার থিটা যদি উল্টে দিই কি হয় 1 বাই কোসেক থিটা ইকুয়াল টু সাইন থিটা হয়, তাহলে সাইন স্কোয়ার থিটা আর প্লাস হচ্ছে 3 সাইন স্কোয়ার থিটা। এখানে সাইন স্কোয়ার থিটা 3 সাইন স্কোয়ার থিটা, তাহলে 4 সাইন স্কোয়ার থিটা হয়ে গেল। একবারে আমি 4টা কমন নিয়ে নিচ্ছি, তাহলে হয়ে গেল 4 সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। এটা একটা আমার ওয়েল নন ফর্মুলা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে হয়ে গেল 4 × 1 ইকুয়াল টু 4, তাহলে শূন্যস্থান পূরণ হয়ে গেল, এর মান হবে 4। তাহলে যে রাশিটা দেওয়া হয় তার মান হবে 4। নেক্সট 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন কি আছে দেখে নি। 2 নম্বর কোশ্চেন দেওয়া আছে যে সাইন অফ থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু হাফ। তাহলে আমাকে কস থিটার মান বের করতে হবে। এখান থেকে দেখো বলতে পারি অর সাইন অফ থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু হয়ে গেল সাইন হাফ কত মান, সাইন 30 ডিগ্রির মান হয় হাফ। তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু পেয়ে গেলাম 30 ডিগ্রি, অর থিটা ইকুয়াল টু পেয়ে গেলাম 30 ডিগ্রি চলে গেল, থিটা হয়ে গেল 60 ডিগ্রি। তাহলে কস থিটার মান বের করতে হবে। অতএব কস থিটা এর মান কত হবে, কস 60 ডিগ্রির মান, কস 60 ডিগ্রি মানে সাইন 30 ডিগ্রি, তাহলে এটা হয়ে গেল হাফ। এটা হয়ে গেল কস 60 ডিগ্রির মান মানে হয়ে গেল হাফ, তাহলে এটা অ্যান্সার হয়ে গেল হাফ। নেক্সট কোশ্চেন আমরা আসছি, দেখি কি আছে। 3 নম্বর কোশ্চেন কি বলা আছে, বলা আছে কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা, এটা আমার বলে দেওয়া আছে হাফ। তাহলে আমাকে বের করতে হবে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা, cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা। এটাকে দেখো আমি সাজিয়ে লিখতে পারি, এটা cos স্কয়ার 4 থিটা দা হোল স্কয়ার cos টু দি পাওয়ার 4 কে লিখতে পারি। সিমিলার ভাবে sin টু দি পাওয়ার 4 টাকেও লিখতে পারি sin স্কয়ার থিটা দা হোল স্কয়ার। তাহলে এখানে cos স্কয়ার থিটা হোল স্কয়ার, তাহলে এটাকে যদি a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু আমি কি লিখতে পারি, a প্লাস b ইনটু a মাইনাস b। এটাকে যদি a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে এটা দেখো আমার, এটা তো আমার আবার ফর্মুলা কি, যে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা হোক বা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা হোক, একই কথা আগে পিছু করে লেখা আছে। তাহলে এটা হয়ে গেল 1, এটার মান দেওয়া আছে হাফ, তাহলে এটা হয়ে গেল হাফ, হাফ অ্যান্সার। তাহলে শূন্যস্থান পূরণগুলো আমার শেষ হয়ে গেল। এরপর 10 নম্বর 10-এর যে আছে 9-এর গুলো আমার শেষ হয়ে গেল। এবার 10-এর কোশ্চেনের গুলো অ্যান্সার করব। এগুলো হচ্ছে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, এসিকিউ, বা এটা হচ্ছে এগুলো 2 নম্বরের কোশ্চেন, কিন্তু পরীক্ষায় 2 নম্বর থাকে, অর্থাৎ আমাকে কিছুটা কোশ্চেন দেখাতে হয়। প্রথম কোশ্চেন, আর cos থিটা সমান বলা আছে 2√3, আর বলা আছে আর sin থিটা ইকুয়াল টু 2। তাহলে আর এর মান আর থিটার মান দুটোই বের করতে হবে। এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। যদি আমি নাম দিয়ে দিই, তাহলে 1 কে 2 দিয়ে ভাগ করে দিচ্ছি, আমি 2 কে 1 দিয়ে ভাগ করে দিচ্ছি। 2 কে যদি 1 দিয়ে ভাগ করে দিই, তাহলে আর গুলো কেটে গেল, কারণ r নট ইকুয়াল টু 0। tan থিটা সমান পেয়ে গেলাম 2/2√3, তাহলে এটা হয়ে গেল 1/√3। 1/√3 tan কত মান, tan 31। অতএব থিটা পেয়ে গেলাম 30 ডিগ্রি। tan থিটার মান পেয়ে গেলাম, সাথে সাথে এবার আমাকে আর এর মানটা বসাতে হবে, বের করতে হবে। তো আর এর মানটা আমি যেখানে একটা বসিয়ে দেবো, যদি 2 থেকে আমি বসিয়ে দিই, আর ইন্টু সাইন থিটা মানে সাইন 30 লিখে দিলাম ইকুয়াল টু 2, और r इक्वल टू साइन 30 মান হচ্ছে হাফ ইকুয়াল টু 2, और r इक्वल टू হয়ে গেল, এটা দুইটা দিকে চলে যাবে, তাহলে 4। তাহলে থিটা ইকুয়াল টু বের হলো 30 ডিগ্রি। অতএব আমার কি বের হলো, থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি, r ইকুয়াল টু 4। এটা অ্যান্সার। এটা অন্যভাবেও করা যেতে পারতো, এটা 1 এর হোল স্কয়ার যদি করে নিতাম, তাহলে r স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস r স্কয়ার sin স্কয়ার থিটা ইকুয়াল টু এটা হোল স্কয়ার, এটা হোল স্কয়ার করে এখান থেকে r করা যেতে পারতো। সেভাবেও করা যেত, এভাবেও করা যাবে। আসলে একটা অঙ্ক অনেক নিয়মেই হয়। নেক্সট আসছে 2-এর কোশ্চেন। এটি একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন, অনেক জায়গায় থাকে কোশ্চেন ব্যাংকে, টেস্ট পেপারে অনেক জায়গায় পাবে এই কোশ্চেনটি। খুব ভালো প্রশ্ন একটা। বলা আছে যে সাইন এ প্লাস সাইন বি ইকুয়াল টু 2।
তাহলে তোমাকে আরেকটা কন্ডিশন বলে দেওয়া আছে যে 0 ডিগ্রি লেস দেন ইকুয়াল টু এ লেস দেন ইকুয়াল টু 90 ডিগ্রি, আরেকটা বলা আছে 0 ডিগ্রি লেস দেন ইকুয়াল টু বি লেস দেন ইকুয়াল টু 90 ডিগ্রি। এই দুটো শর্ত বলে দেওয়া আছে। তাহলে তোমাকে কস হয় প্লাস কস বি নামেট করতে হবে। সাইন এ প্লাস সাইন বি সমান 2। আবার আমরা কি জানি, আমরা আগেই জানি যে যেহেতু সাইনটা সর্বদা কি হয়, সাইন আর সাইনের মানটা কি হয় সর্বদা, সাইন থিটার মান কি হয় আমরা জানি সর্বদা 1 অথবা 1-এর থেকে ছোট হয়, কিন্তু কখনো 1-এর থেকে বেশি হয় না। তাহলে এটা লেস দেন ইকুয়াল টু 90, এই কন্ডিশনটা তখনই হোল্ড করবে, এই কন্ডিশনটা এবং এই কন্ডিশনটা দুটো একসাথে তখনই হোল্ড করবে যদি হয় সাইন এ ইকুয়াল টু 1 এবং সাইন বি ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি এ ইকুয়াল টু পেয়ে যাচ্ছি কত, সাইন এ, এ মান হচ্ছে সাইন থিটা, সাইন 90 ডিগ্রির মান, সিমিলার ভাবে বিটা পেয়ে যাচ্ছি 90 ডিগ্রি। তাহলে এ পেয়ে গেলাম 90 ডিগ্রি, বি পেয়ে গেলাম 90 ডিগ্রি। অতএব কস এ প্লাস কস বি ইকুয়াল টু হয়ে গেল কস 90 প্লাস কস 90 ইকুয়াল টু হয়ে গেল এটাও 0 এটাও 0 ইকুয়াল টু 0। তাহলে এটার মান হয়ে গেল 0। খুব ভালো অঙ্ক। নেক্সট আমরা চলে আসছি 3-এর কোশ্চেন। কি বলেছে দেখি, 3-এর কোশ্চেন কি বলা আছে, 0 লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি। তাহলে আমাকে 9 tan স্কোয়ার থিটা 9 tan স্কোয়ার থিটা প্লাস 4 cos স্কোয়ার থিটা এই সর্বনিম্ন মান নির্ণয় করতে পারছি। আমি আগেই বললাম যখনই সর্বনিম্ন মানের অঙ্ক থাকবে তখনই আমাকে হোল স্কোয়ার একে সাজিয়ে নিতে হবে। তাহলে এটাকে আমি দেখো লিখতে পারি 3 tan থিটার হোল স্কোয়ার প্লাস 2 cot থিটার হোল স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি লিখতে পারি, a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। এখানে এর পরিবর্তে 3 tan থিটা আছে, বি এর পরিবর্তে 2 cot থিটা আছে। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এটা দেখো, এটা লিখে রাখলাম 3 tan থিটা মাইনাস 2 cot থিটা তার হোল স্কোয়ার প্লাস tan থিটা ইন্টু cot থিটা কত হয়, 1 হয়। তাহলে 2 3 6 6 2 12, 12 ইন্টু 1 হয়ে গেল, মানে 12 হয়ে গেল। গ্রেটার দেন ইকুয়াল টু হয়ে যাবে, এটার মান সবসময় গ্রেটার দেন এটা হয়, যেহেতু লিখতে পারি 3 tan থিটা মাইনাস 2 cot থিটা হোল স্কোয়ার, এটা হচ্ছে একটা বর্গ রাশি, তাহলে এটা কি সবসময় গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে। তাহলে এটা গ্রেটার দেন ইকুয়াল টু 12 হবে। তাহলে এই রাশিটা সর্বনিম্ন মান হয়ে গেল 12। অতএব প্রদত্ত রাশির সর্বনিম্ন মান 12, অ্যান্সার। নেক্সট 4-এর কোশ্চেন। 4-এর কোশ্চেন দেখতে একটু বড় কিন্তু অঙ্কটা খুব সহজ, সাজিয়ে একটু লিখে নিলে হবে। দেখি কি আছে 4-এর, sin টু দি পাওয়ার 6 আলফা প্লাস cos টু দি পাওয়ার 6 আলফা প্লাস আছে 3 sin স্কোয়ার আলফা cos স্কোয়ার আলফা। তো এটা sin টু দি পাওয়ার 6 কে আমি দেখো লিখতে পারি sin স্কোয়ার আলফা তার হোল কিউব, এটাকে আমি লিখতে পারি cos স্কোয়ার আলফা তার হোল কিউব প্লাস এটা আমি 3 sin স্কোয়ার আলফা cos স্কোয়ার আলফা ইন্টু লিখতে পারি sin স্কোয়ার আলফা। কেন এটা লিখতে পারলাম, এটা তো sin টু দি পাওয়ার 6 কে সাজিয়েছি, এটা cos টু দি পাওয়ার 6 সাজিয়েছি, প্লাস 3 sin স্কোয়ার আলফা cos স্কোয়ার আলফা ইন্টু 1 বলতে পারি। আর যেহেতু 1 ইকুয়াল টু sin স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা হয়, সেই জন্য এটা লিখলাম। তো এবার দেখো sin স্কোয়ার আলফা যদি আমি a ধরে নিই, cos স্কোয়ার আলফা যদি b ধরে নিই, তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b, এটা কিসের ফর্মুলা হয়, a প্লাস b এর হোল কিউব। তাহলে হয়ে গেল sin স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা তার হোল কিউব, এটার মানে হচ্ছে 1, দ্যাট ইজ 1 এর কিউব ইকুয়াল টু 1। তাহলে এটা হয়ে গেল 1 অ্যান্সার। এই অধ্যায়ের শেষ কোশ্চেন নিয়ে আলোচনা করব আমরা। এরপরে কি আছে, তা আছে বলা আছে cosec স্কোয়ার থিটা ইকুয়াল টু 2 cot থিটা। আর একটা শর্ত আমার বলে দেওয়া আছে পাশে 0 লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি। তাহলে আমাকে থিটার মান নির্ণয় করতে হবে। তো
তো এখানে দেখো এদিকটা যেহেতু কট আছে, তাহলে এদিকটা আমি কট আকারে নিয়ে আসবো। আমরা জানি যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, আর কি হয় কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু হয়ে যায় 1 প্লাস কট স্কোয়ার থিটা। তাহলে 1 প্লাস কট স্কোয়ার থিটা, আর এটা একেবারে এদিকে নিয়ে চলে আসছি, মাইনাস 2 কট থিটা ইকুয়াল টু 0 হয়ে গেল। আর দেখো এটা সাজিয়ে আমি এবার লিখবো। তাহলে এটাকে লিখবো কি, এটা কট থেকে যদি এ ধরি আমি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, তাহলে এটা হয়ে গেল আমার কট থিটা মাইনাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এটা হয়ে গেল কি, অতএব কট থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, और কট থিটা সমান পেয়ে গেলাম 1 মানে হচ্ছে কট 45 ডিগ্রি মান হয় 1, কট 45 ডিগ্রি মান হয় 1, অতএব থিটা ইকুয়াল টু হয়ে গেল 45 ডিগ্রি, এবং থিটাটা কি হচ্ছে 0 থেকে 90 এর মাঝে আছে, অসুবিধা নেই, কন্ডিশন স্যাটিসফাই করছে, অতএব থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। এটা হলো অ্যান্সার। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং আমি বলছি যে পুরো ত্রিকোণমিতি ক্লাস 10-এর সিলেবাসটা কিন্তু কভার করা হলো। তোমরা বাড়িতে বসে প্র্যাকটিস করলে আশা করি ত্রিকোণমিতি থেকে ফুল মার্কস পাবে। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।